হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে রামাদানের অলরেডি 4টা দিন শেষ হয়ে গিয়েছে, আর এই ভিডিওটি করা আমার 3য় দিন। আমার সারাদিন কিভাবে কাটে আর আজকের ইফতারে কি কি আয়োজন করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি ছোট একটা গ্রসারি শপে। এটা আমাদের বাসার খুবই কাছে। এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, তবে আমি আজকে শুধু এসেছি শসা নেওয়ার জন্য। এখানে না শসার প্রাইসটা অনেক কম। অন্যান্য সুপার শপে 3টা শসার দাম প্রায় 300 টাকার মতো পড়ে, কিন্তু এখানে 5টা শসা 150 ইয়েন। আর এই শসাগুলো না অনেক বেশি মজা। বাংলাদেশি কচি শসার একটা স্বাদ পাওয়া যায়। শসা নিয়ে তারপর একদম বাসায় চলে আসি। এসে আমি ইফতারির জন্য কিছু আইটেম রেডি করে রাখছিলাম। ভাজা পোড়া খুব একটা করব না, আজকে শুধু পেঁয়াজও করবো আর করবো আলুর চপ। তাই আমি এসে আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পরে কেন জানি আর ভাত খেতে একদমই ইচ্ছে করে না। আগের দিনে রান্না করা সবকিছুই রয়ে গিয়েছে, তাই আজ বেশি কিছু করব না। শুধু জাপানিজ এই ফ্রোজেন সবজিটা আলু দিয়ে একটু ভাজি করব। জাপান আসার পর এটা আমার দ্বিতীয় রমজান। প্রথম রমজানে আমার অত বেশি খারাপ লাগেনি, তবে এবার কেন জানি একটু বেশি খারাপ লাগছে। তার উপর প্রথম 3টা রোজায় আমাকে একা একা ইফতার করতে হয়েছে। প্রথম বছরের রোজাতে আমার হাজবেন্ডের ছুটি ছিল, তাই খুব একটা খারাপ লাগেনি। তবে এবার রমজানে আমার হাজবেন্ডের ছুটি ছিল না। প্রথম 3টা রোজাতেই আমার একা একা ইফতার করতে হয়েছে। বিশেষ করে ইফতারি করতে গেলে ফ্যামিলির কথা খুব বেশি মনে পড়ে। যাই হোক, এদিকে আমি ভাজিটা একটু করে নিচ্ছিলাম আর ওইদিকে আমি স্নো মিস করে গিয়েছি। আসলে রান্নার কাজে বিজি ছিলাম, ওইদিকে বুঝতেই পারিনি যে বাইরে স্নো পড়ছে। আজ সারাটা দিনই আকাশটা মেঘলা হয়েছিল, কোনো রকম রোদ উঠেনি। স্নো পড়বে এটা আমি জানতাম, তবে আমি বুঝতেই পারিনি যে কখন পড়া শুরু হয়ে গিয়েছে। একদিকে স্নো পড়ছে, অন্যদিকে আমি রান্না করছি, কি যে শান্তি লাগছিল। আর এই যে আমার সবজি ভাজি হয়ে গিয়েছে। এভাবে করে ভাজি করলে এই সবজিটা অনেক বেশি মজা লাগে। তারপরে বসে দিলাম ছোলা বুনা। যত ভালোই রান্না করি না কেন মায়ের মতো আর হয় না। রমজান মাস আসলেই রোজা রাখতাম, তাই আমার আম্মু আমাকে কখনোই কোনো কিছু করতে দিত না। মাঝে মাঝে টুকটাক হেল্প করতাম, খারাপ লাগলে গিয়ে শুয়ে পড়তাম। আর এখন একা হাতে সবকিছুই করতে হয়, আর মায়ের কষ্টটাও এখন খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি। এই তো পেঁয়াজুর জন্য আমি ডালটা মাখিয়ে নিলাম। এখন আলুর চপের জন্য আলুর ভর্তাটা করে নেব। বেশ ঝাল ঝাল করে আমি আলুর ভর্তাটা করে নিয়েছি। আমার হাজবেন্ড মশাই অলরেডি চলে এসেছে, তাই ভাজা শুরু করে দিলাম। আলুর চপ আর পেঁয়াজও আমাদের দুজনেরই খুবই পছন্দ, তাই এই 2টা আইটেম আমার প্রতিদিনই করতে হয়। আর রমজান মাসে এই খাবারগুলোর স্বাদটা একটু বেশি পাওয়া যায়। অন্যান্য খাবারের চেয়ে এই ভাজা পোড়াগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো আমার পেঁয়াজও ভাজা শেষ। আজ ইফতারে খুব বেশি করিনি, আলুর চপ, পেঁয়াজও আর কিছু ফ্রুটস রেখেছি, আর সাথে করেছি ছোলা বোনা। জাপানে 2 দিন যাবত এত বেশি ঠান্ডা পড়েছে, কোনো কিছু আর করতে ভালো লাগে না। এটা হচ্ছে ইফতারির মেইন আইটেম, সেটা হচ্ছে মুড়ি মাখা। আর আমার হাজবেন্ডের হাতের মুড়ি মাখা এত বেশি মজা হয়, কিন্তু সে এত অলস। তাকে এই মুড়ি মাখাতে বললে সে আমাকে নানান রকমের অজুহাত দেয়। সবশেষে এটা আমাকে বানাতে হয়েছে। এই ছিল আমাদের আজকের ইফতার। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। রামাদানের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।